হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার থার্ড ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে সার্টিফিকেট ডে। তো ওদেরকে সার্টিফিকেট, রেজাল্ট সবকিছু দেওয়া হবে। দুজন স্টুডেন্টের মধ্যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে সেটাও এখানে বলা হবে। তো খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। আর আমার এখানের কিন্তু রেজাল্টটা শুধুমাত্র কার মডেল দেখতে সুন্দর হয়েছে সেটার উপর ভিত্তি না করে, যে 30 দিনের ক্লাস হয়েছে সেই পুরো 30 দিনের ক্লাসের উপর ভিত্তি করে, প্লাস মডেলের ওপর কে কতটা ভালো কাজ করেছে, কার কোন জায়গায় বেটার কাজ, কিছুর উপর ভিত্তি করেই হচ্ছে ওদের রেজাল্টটা হয়েছে। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ফার্স্টেই আমি নন্দিনীকে ডাকতে চাই। নন্দিনী চলে আসো। ও একটু লজ্জা পায়। চিপ খেতে এসছে। আচ্ছা, এটা আমার জন্য। থ্যাংক ইউ। তো আমি ভীষণ মিল্কি বার ভালোবাসি। ও এর আগেও আমাকে অনেকবার অনেক কিছু, মানে একবার মিষ্টি এনেছিল। আমি বলেছিলাম আমি মিষ্টি খাই না, তো আমাকে যদি কিছু দিতেই হয় তো মিল্কি বারটা দিও। তো তার জায়গায় অনেক কিছুই এনেছে। তো সব থেকে আমার ফেভারিট যেটা মিল্কি বার, এটা দোকানে খুঁজে পাচ্ছিল না, তার জন্য নাকি কৃষ্ণনগরে নেমেও অনেক দোকানে ঘুরে টুরে তারপরে নিয়ে এসছে, যার জন্য ওদের আসতে লেট হয়ে গেছে। তো থ্যাংক ইউ এটা আমাকে দেওয়ার জন্য। ফার্স্টে আমি রেজাল্টটা দিই। আমার এখানে এরকম ভাবে রেজাল্ট দেওয়া হয়। তো এটা নন্দিনীর রেজাল্ট। এনাও নন্দিনী, এটা তোমার রেজাল্ট। এখানে দেখে নিও যে কোন ক্যাটাগরিতে তুমি কি পেয়েছো না পেয়েছো, সবকিছু এর ভেতরে দেওয়া আছে। এখন দেখতে হবে না, তাহলে আর ভিডিওর মধ্যে প্রবলেম হয়ে যাবে, ওর দিকে মনোযোগ চলে যাবে। থ্যাংক ইউ। আসো। একটা 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 করে দিয়েছে প্রত্যেকটা জিনিস। থ্যাংক ইউ। কত সুন্দর চকলেট এনেছে, প্রচুর চকলেট হয়ে গেছে আমার কাছে এখন। যদিও চিকু তাকিয়ে বসে আছে ওখানে, যাই হোক। এবার পূজার রেজাল্ট। এটা হচ্ছে পূজার রেজাল্ট। আর পূজার সার্টিফিকেট কেন, এটা আমার তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো সার্টিফিকেট। ওয়েলকাম। নন্দিনী চলে আসো। আচ্ছা, তো আমার থার্ড ব্যাচের এরা দুজন স্টুডেন্ট। তো ওরা এখনো অব্দি রেজাল্টটা খুব ভালো করে দেখেনি, কারণ সময় পাইনি সে বিষয়টা। আমি ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাই। আজকে দুজনের রেজাল্টের মধ্যে যদি রেজাল্ট বেশি হয়ে থাকে, কয়েকটা নাম্বারের হেরফের আছে, হয়তো 5-7 নাম্বারের হেরফের আছে। তো সেই আন্দাজে বেশি নাম্বার পেয়েছে অবশ্যই পূজা। পূজা ফার্স্ট হয়েছে যদি আমি বলি নাম্বারের দিক থেকে। কিন্তু হ্যাঁ, এবার অনেকেরই কিছু কোশ্চেন আসতে পারে যে ভিডিওতে ম্যাক্সিমাম ভোটিং পেয়েছে 2 নম্বর 100 বার। মেকআপের দিক থেকে যদি, প্রেজেন্টেশনের দিক থেকে বলো, 2 নম্বর অবশ্যই বেস্ট। আমার এখানে সমস্ত কিছু শুধুমাত্র কার মেকআপটা সুন্দর হয়েছে তার উপর ভিত্তি করে আমি দিই না। এখানে সবকিছুর ওপর ডিপেন্ড করে রেজাল্টটা তৈরি হয়। সেখানে আমি রেজাল্টের ক্যাটাগরি দেখলে তোমরাও বুঝতে পারবে যে কি কির ওপর আছে। যেমন ধরো একটা হেয়ার, কে কতটা সুন্দর হেয়ার ধরছে, কে কতটা সুন্দর লাইনার ধরছে, কে কতটা সুন্দর বিউটি ব্লেন্ডার ধরছে, কে কতটা সুন্দর কারেক্টিং করছে, ব্লেন্ডিং করছে, এরকম একটা ব্যাপার থাকে। আর একটা বিষয় যেটা আমি নিজেও বুঝি, একটা ক্লায়েন্ট বা একটা আমরা মানুষ, যদি কেউ দেখতে সুন্দর হয়, তার মেকআপের ওপর যদি তোমার হাত ভালো থাকে, অবশ্যই সেই মেকআপটা অনেকটা বেশি সুন্দর দেখতে লাগে। আর আমরা যারা মেকআপ আর্টিস্ট নই, যারা সাধারণ মানুষ, তারা ম্যাক্সিমাম টাইম ওই সুন্দর ফেসগুলো দেখে আকর্ষিত হয়ে আমরা সেই মেকআপ আর্টিস্টের কাছে যাই। তো এই জন্য দেখবে যে যত মডেল হয়, যত প্রফেশনাল মডেলরা হয়, তারা সবাই সবসময় ফেস সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে। সে কালো হোক ফর্সা হোক ম্যাটার করে না, দেখতে কতটা সুন্দর, চোখ নাক মুখ সমস্ত কিছু দিয়ে। তো এটা আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে আমাদের ফেস কতটা বেশি ভ্যালু দেয় হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো সেই দিক থেকে যদি বলি, এই কারণের জন্য ওভারঅল লুকসের দিক থেকে 2 নম্বরকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো লেগেছে। 100 বার দুজনের কাজই ভালো হয়েছে। কিন্তু ওই যে কিছু কিছু ধাপ, অনেক কিছু ক্যাটাগরির জন্য পূজার নাম্বার কিছু একটা জায়গায় গিয়ে বেশি হয়েছে। সো এখানে ফার্স্ট হয়েছে পূজা। কিন্তু হ্যাঁ, আমি এখানে যার নাম্বার বেশি, আমি ভেবেছিলাম যে তাকে একটা অন্য কিছু দেবো যে ফার্স্ট হয়েছে। বাট ওদের দুজনের মধ্যে কেউ সেই জায়গা অবধি কিছু যেতে পারেনি যে সেই গিফটটা পাওয়ার। তো সেই জন্য ওরা সেই গিফটটা পাচ্ছে না। পূজা নাম্বার হাইয়েস্ট হওয়া সত্ত্বেও পূজা সেই গিফটটা পাচ্ছে না। যদি কোনো ব্যাচে কোনোদিন কোনো স্টুডেন্ট সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে, অবশ্যই সেদিনকে সেই গিফটটা পাবে।